এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি সে আপন জনের ব্যথা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি আমরা এসব আল্লাহ তাআলার দান। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। জান ভরে দিল ভরে হৃদয়ের সব টুকুনাপতি এবং ভালোবাসা উজাড় করে যে আশায় আশান্বিত হয়ে লেসারিয়া ইশকের ভাটায় আল্লাহর ইশক এবং নবীর প্রেম মহব্বত পাওয়ার লক্ষ্যে 3 দিন থেকে প্রহর গুনছি। আজকে শেষ রজনী, প্রাণ ভরা আবেগ নিয়ে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দাগণ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মতগণ, বিশেষ করে আমার শায়েখ আল্লামা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রুহানি সন্তানগণ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে সাকার ও সুজুদ আদায় করছি যে আল্লাহ জাতির এই সন্ধিক্ষণে লেসারিয়া ইশকের ভাটায়, লেসারিয়া দাওয়াখানায়, রুহানি হাসপাতালে আল্লাহর ইশক আর প্রেম পাওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। প্রাণ ভরে আল্লাহ পাকের শুকর আদায় করি, হৃদয়ের সব আকুত জার করে কণ্ঠ আমরা বজ্র করে গর্জিয়াস করে আমরা শুকর আল্লাহর আদায় করব। সবাই করি আলহামদুলিল্লাহ। আর আবেগ নিয়ে সবাই আমার ওসানি আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। شكرا درود السلام مقام مولا تجدار مدینہ اشرف الانبیاء سرکار عالم নবী আরব ও আজম, নবীকুল শিরোমণি, সমস্ত নবীদের নবী, যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা সমসিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করেছেন। যে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে বলেই তো আমরা এই মজমা এসেছি। কথা বলেন, কথা বলেন। আছে বলেই তো আমরা রসুলপুর এসেছি। ইনশাআল্লাহ আছেই শুধু নয়, লাগিয়ে তো যাইতেছে ইনশাআল্লাহ। এজন্য জান ভরে, প্রাণ ভরে, হৃদয়ের সব টুকুনাকুতে জার করে যে নবী এখনো আবেগ স্ফুটন্তর নেই আমার আপনার মতন হতভাগা কপাল পরা দুনিয়াদারদের জন্য রওজাতুল আতাহারে শুইয়া হায় হায় হাবলি উম্মতি করে কাঁদতেছে। আমি অনেক সময় আপনাদের সামনে বলেছি এবং বলে থাকি, হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে বলে থাকেন। হ্যাঁ, কি বলবো আর কি বোঝাবো,
যেদিন দুনিয়ার কেউ পরিচয় দেবে না, পরিচয় নিয়ে আগিয়ে গেলেও কেউ আমাকে আপনাকে ঠাঁই দেবে না, জায়গা দেবে না। কথা বলেন ঠিক না? আমরা মেসাল আর দৃষ্টান্ত দিতে গিয়ে বলি মায়ের মতন এত আপন সন্তানকে সেই দিন নাগালের বাহিরে ফালাইয়া দেবে। কথা বলেন। হায় হায়, বাবা ভাই বন্ধু আপন পরিজন যারা এই পৃথিবীতে সালার সিস্টেম মহাজগতের মধ্যে আমরা নিজেকে আপন মনে করে চিন্তা করে দিলে ঠাঁই দিয়েছি, আসলে কেউ কি আপন? জোরে বলতে হবে, বলেন আপন। আপনাদের কণ্ঠের আওয়াজ কি কমে গেছে? কি বলেন কমে গেছে? বজ্রে কণ্ঠে সবাই বলেন তো আপন কে? আরো জোরে বলতে হবে, বলেন কে? এই আল্লাহ বলা শেখার জন্যই কি আমরা এখানে এসেছি। যদি বলা একবার শিখে যদি একটা ডাক লাগাইতে পারি, তাহলে লাগাইতে দেরি, জবাব আসতে, জোরে বলে আসতে দেরি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ, আমরা জান ভরে সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাব্বাতান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় বরকতময় এই চেয়ারে, এই ট্রেজে আমার মতো নাখানদানকে আসার কোনো গুণ যোগ্যতা উচিতই না। তারপর শাইখের নির্দেশ, তাই বরকতের আশা আপনাদের সামনে বসেছি। আমরা এসেছি আমাদের নফসের চিকিৎসার জন্য, রুহের চিকিৎসার জন্য। কথা বলেন না কেন? কথা বলেন। এই দরবারটা হচ্ছে নফসের চিকিৎসা, রুহের চিকিৎসার দরবার। সুবহানাল্লাহ। নফস কয় প্রকার বলেন তো? 3 প্রকার। বলেন কয় প্রকার? খুব ভালো করে বুঝবেন কয় প্রকার বলেন। 1 প্রকারের নফসের নাম নফসে আম্মারা, নফসে। 2 প্রকারের নফসের নাম নফসে লাওয়ামা। 3 প্রকারের নফসের নাম নফসে মুতমাইন্না। এখন কোন প্রকারের নফসের সঙ্গে আল্লাহ সম্পর্ক হবে, কোন প্রকারের মানুষের সাথে আল্লাহ প্রেম করবেন আর কাছে রাখবেন, আমাদের এটা জানা দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? ভাইরা আমার, এই নফসের চিকিৎসার জন্য আমরা যে এই নেসারিয়া দওয়াখানা আইছি, বলেন চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না? এক দল বলেছিল রসুলপুরে আর সে বরকত নাই, রসুলপুরিও নাই, চলে গেছে। আজকে কি আছে বরকত আর রসুলপুরি আছে না চলে গেছে? জোরে বলতে হবে, আছে না চলে গেছে? বজ্রে কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন, যেই আল্লাহু আকবার নিমুখ হারামগণ এই কথা বলে রসুলপুরের রুহানি সন্তানগুলোকে ডিভাইডেড করতে চেয়েছে, তোমরা আজকে রসুলপুরের চিত্র এসে দেখে যাও। রসুলপুরের আজকে রসুলপুরি শুনে নাই, আল্লাহর আজকে নূর বিরাজ করতেছে, স্বয়ং আল্লাহ পাকের প্রেম এই জমিনে বিরাজ করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাইরা আমার, জবাব এসেছে কি আসে নাই? জবাব আমাদের দেওয়া লেগেছে না স্বয়ং আল্লাহ দিয়েছেন? বলেন কে দিয়েছেন? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি আল্লাহওয়ালা হতে চাই? ইনশাআল্লাহ হলে সবচেয়ে বান্দার লাভ হচ্ছে যে বান্দা দুনিয়া আখিরাতে যা চাবে তা পেয়ে যাবে। আল্লাহওয়ালা কাকে বলে, কারা আল্লাহওয়ালা? এক কথায় আমাদের বুঝতে হবে, যাদের মধ্যে 2টো গুণ আছে তারা হচ্ছে আল্লাহওয়ালা। বলেন কয়টা? কয়টা বলুন? 2টো গুণ যাদের মধ্যে আছে তারা হচ্ছে আল্লাহওয়ালা। 1 নম্বরের গুণ হচ্ছে সর্বপ্রথমে আল্লাহর নির্দেশ যখন আসে, আল্লাহর নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুরূপে যে নিজের জীবনে বাস্তবায়ন করে সময়ে, সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ হওয়ার জন্য একটা গুণ অর্জন করেছে। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহর নিষেধ, যেটা গুনাহ করা যাবে না, আল্লাহর অসন্তুষ্ট হবে, এই কাজগুলো থেকে নিজেকে যখন কেউ ফারেক করতে পেরেছে, পৃথক করতে পেরেছে, এই 2টো গুণ যার মধ্যে আছে, সে মানুষটা আল্লাহওয়ালা। একথা কার? ভাইরা আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
জোরে বলে দেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাইছেন কে? জোরে বলেন। আমার আপনার মালিক কে? আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহ। আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, বান্দা খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন, আমি সেই রহমান রহিম আল্লাহ, খলাকাল ইনসান, মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানায়া, রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন, বান্দা তোমরা যদি আমার হতে চাও, আমার সঙ্গে নাসবত কাম করতে চাও, আমার পাগল হতে চাও, তাহলে তোমাদের বললাম বান্দা একটা গুণ অর্জন করো, সেটা হলো তাকওয়া। জোরে কোন সেটা কি? ভাইরা আমার, এই তাকওয়া গুণ আপনি কেমনে অর্জন করবেন বন্ধুগণ? এই তাকওয়া পরহেজগারি যদি কোনো বান্দা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা সম্পর্কে বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার কোনো ভয় নাই, বান্দা তোমার কোনো চিন্তা নাই। বান্দা তুমি যেখানে, আমি মাওলাও সেখানে। এই গুণটা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা অফার দেন। জোরে বল, কি দেন? সেই অফারটা কি, মেসেজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেন, মহব্বত লাগাইয়া আল্লাহু আকবার বলবেন। আরে আমার সঙ্গে বলবেন ভাইরা আমার, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক আমাকে আর আপনাকে বলেন, বান্দা আমার পক্ষ থেকে মেসেজ আর অফার হচ্ছে, আমি তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিই। যদি আল্লাহ বান্দার কোন আমলে, বান্দার কোন চলনে, বান্দার কোন বলনে, বান্দার দৃষ্টিভঙ্গিতে যদি আল্লাহ খুশি হয়ে যদি বান্দার জীবনের গুনাহ মাফ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, বান্দারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? ভাইরা আমার, আমি খুব খেয়াল আপনাদের বলছি, এই মঞ্চে আমি কথা বলার এখতিয়ার রাখি না, বলার ইচ্ছা আমার নাই। এই ময়দানের বৈশিষ্ট্য সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যেই ময়দানটা আমার আপনার কি উপকার বয়ে আনে, এই ময়দান আমাকে আপনাকে কি দিতে পারে। সুবহানাল্লাহ। বলেন, জানা দরকার আছে কি নাই? এই পুরাতন সালেক ভাইদের জানার দরকার নাই। আপনারা তো এমনি এর বরকত খেয়েছেন এবং নিয়েছেন, কোনো বলেন না কেন? আমার নতুন অনেক ভাইগুলো এসেছেন, আমাদের সালেক ভাইগুলোকে আমরা ডেকে ডেকে ময়দানে নিয়ে এসেছি। এই ময়দানের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা তাদেরকে একটু জানাই, তাদেরকে বুঝাই, এই ময়দানের প্রতি তাদের বলেন গুরুত্ব বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এই কথাটা আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে বলার জন্য ইরাদা রেখেছি। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক, আপনাদের শোনার তৌফিক, আমাদের সবাইকে এর গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ ওয়ালা হওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। গুণ লাগবে 6টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই যে 6টা গুণ মানুষের থাকলে মানুষ হবে প্রকৃত মানুষ। মানুষ 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকারের মানুষ আল্লাহ পাক। এখন খেয়াল করেন, এক প্রকারের মানুষ হচ্ছে জন্মগত মানুষ, আর এক প্রকারের মানুষ হচ্ছে গুণগত মানুষ। কথা বলেন না, কথা বলেন না কেন? জন্মগত মানুষ, গুণগত মানুষে কখন পরিণত হয়
জন্মগত মানুষ গুণগত মানুষে পরিণত হলে এই মানুষটার যোগ্যতা কি হয়, এই মানুষটাকে আল্লাহ পাক কি দান করেন, এটা বলতে গিয়ে তো কয়েক ঘন্টা লাগবে। এ মাঠে তো আমার বয়ান করার সাজে না, তারপরেও আমি আপনাদের সামনে বলতে পারি, এই জন্মগত মানুষ গুণগত মানুষের যতক্ষণ পরিণত না হবে, এই জন্মগত মানুষ তার আল্লাহর সাথে সম্পর্ক করে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন, কথা বলেন। এই জন্মগত মানুষ গুণগত মানুষে পরিণত করার জন্য একটা জায়গা দরকার, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সহবত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাইরা আমার, আমরা অনেক সময় প্রবাদ বাক্যে বলে থাকি, যার সঙ্গে যে থাকে তার মতো সে হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এত কথা বুঝানোর সময় নেই, খুব ভালো করে বুঝবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে বসি খাই বাটার পান, আর আমানসের সাথে বসি কাটা যায়। কথা বলেন। এটা তো আমার আপনার শায়েখই আমাদেরকে শোনাই গেছেন, বলতো কি ভাই, ঠিক না? এজন্য আমি আপনাদের বলি, গুণগত মানুষ মুত্তাকি হওয়ার জন্য গুণ কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই 6টা গুণের কথা আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে বলবো। এই 6টা গুণই আগে শোনার আগে জোরে জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। একবার তাকবীর লাগাতে লিল্লাহি তাকবীর। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে, ওয়াল্লাহি বিল্লাহি কসম করে বলি, কাফারা দেওয়া লাগবে না। এই 6টা গুণ এই ময়দানে, এই 6টা গুণ এই জমিনের মধ্যে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতি হাত দিয়া তাদের কলমের মধ্যে ঢুকায় দিয়া আল্লাহ তাদেরকে পছন্দের বান্দা বানা দিবে। এই ময়দানে যে ঠিক মতো নিয়াত সহি করে আসবে, আল্লাহ তাকে এই 6টা গুণই দান করবে। কয়টা গুণ জানা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ এখানে এসে এই 6টা গুণ আমার সালেক ভাইয়েরা, আমার মুরব্বীরা পেয়েছে, আমরা তা দেখতেছি। আমাদের যোগ্যতা নাই, তাই আমরা পাচ্ছি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 6টা গুণের নাম খুব খেয়াল করবেন। একটা গুণের নাম আমি আপনাদের বলবো, কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল খুব খেয়াল করে বুঝবেন। আমরা এই কিয়ামুল লাইল আরবি শব্দের সঙ্গে অনেকেই ইনশাআল্লাহ পরিচিত, যে রাতের নামাজ। যেরকম কিসের নামাজ? যেই নামাজটা এই দরবারে এসে যারা নামাজ জানতো না, ইবাদত জানতো না, আল্লাহ চিনতো না, মাথায় টুপি কি বুঝতো না, মুখে দাড়ি কি বুঝতো না, এ দরবারে আহ্বান করেছিলেন সেই নেসারি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, আমাকে আপনাকে ডাক দিয়ে নিয়ে এই ইশকের খালওয়ার মধ্যে ফেলায় দিয়ে আজকে ইনশাআল্লাহ শুধু ফরজ নামাজ নয়, আজকে শুধুমাত্র ফরজিয়াতের আমল নয়, মুস্তাহাব পর্যন্ত এই দরবারে এসে আমার সালেক ভাইরা পেয়েছে। শুধু মুস্তাহাব পায় নাই, আল্লাহর সাথে যোগাযোগ লাগায় ফেলেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের পা ধরে বলবো, ইনশাআল্লাহ বয়ান তো আপনারা শুনতেছেন এবং শুনবেন। এই গুরুত্বপূর্ণ কথাটা বুঝলে আমাদের অনেকটা ইনশাআল্লাহ আমরা স্বাবলম্বী হব বলে আশা করা যায়। ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, যেই নামাজকে বলা হয় সালাতুত তাহাজ্জুদের নামাজ। বলেন তো আমার সালেক ভাইয়েরা, এই দরবারে এসে পাইছে কি পায় না? এমন কিছু পাগল আছে, এরা যদি এক সন্ধ্যা না খায়, এরা যদি একটু ঘুমাইতে না পারে, কিন্তু আল্লাহর সঙ্গে এই নেসারিয়া ভাটা এসে, এই সাধনালয় এসে এমন কিছু গুণ লাভ করেছে, যেই গুণের কারণে আল্লাহর ফজলে এই পাগলগুলো ওই সময় আর বসে থাকতে পারে না, ঘুমায় থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। অসুস্থ হইলেও পাগলগুলি দাঁড়াইয়া তার মাসুকের সাথে যোগাযোগ করে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত আপনাদের সাথে বলি, কোথায় খেয়াল করেন। এই নামাজের সঙ্গে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে যোগাযোগ লাগায় কি লাগায় না? 1000 বার লাগায়, কোটি বার লাগায়, খালি লাগায় না রে ভাই। বান্দা যদি একবার যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে হাজির দিয়া কয়, আল্লাহ গুনাহগার হাজির। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দরবারে আসলে আর একটা গুণ তৈরি হয়, তারা যেন মাওলার সাথে যোগাযোগ লাগায়, ইবাদত শেখে, আমল করে, মাওলার সাথে তাদের সম্পর্ক হয়।
আর নিজের যোগ্যতাকে মাওলার হুজুরে সুপর্দ করিয়া দিয়া সেজন্য বুঝায় দেয় আমার মতন পাপী আর কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আসলে যে মানুষের মন, মানুষের দিল, মানুষের অন্তরের পরিবর্তন হয় প্রমাণ আছে কি নাই জোরে কোন? এই হযরত যখন বয়ান করতেছিলেন আমি পাশেই বসেছিলাম। আমার সিংড়া থানার সাতপুকুরিয়া মুরব্বী ভাইরা আমার বয়ান শুনে পাগলদের মাওলার সঙ্গে যোগাযোগ লাগানো দেখিয়া ওই জায়গা থেকে পাগলের মতন বাইরে আমার কান্না শুরু করে দিয়েছে। শুধু কান্না না, বাইরে আমি পাশেই বসেছিলাম, আমারও চেনে সে, আমিও তারে চিনি। হঠাৎ করে কোন ফাঁকে আমিও কাঁদতেছি, দেখি আল্লাহর বান্দা আমার পায়ের উপর হাত লাগাই দিয়া উপর হয়ে কাঁদতেছে। হায় হায় হায়, যে আল্লাহর বান্দা সবে মাত্র এই বাড়ি আইছে, এই লাইন কেমন লাইন রে ভাই, এ আগুন কেমন আগুন, এ প্রেম কেমন প্রেম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি একবার লাগে আর ছাড়ে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য 1 নম্বর গুণ কিয়ামুল লাইল জোরে বলেন আছে কি নাই আমাদের মাঝে? জোরে বলেন আছে কি নাই? এই ময়দানে রাতের বেলা আল্লাহর পাগলেরা আল্লাহকে ডাকে কি ডাকে না? মাওলার সামনে যায় নামাজ বিছায়া বলেন তো দাঁড়ায় কান্দে কি কান্দে না? রাতের যে অংশে আপনি তাকাবেন দেখবেন কোনো না কোনো জায়গায় কোনো পাগল বাইরে জড়সড় হইয়া পাগলের মতন যেন মাওলারে বোলায় মালিক আমি বুঝি তোমারে পাইলাম না। আমার সালেক ভাইয়েরা, আমার নতুন ভাইয়েরা, ও মুসলমান ভাই, ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, কথাটা খেয়াল করিয়ে শোনেন। এই দরবারের বৈশিষ্ট্য আজকে সচক্ষে দেখলেন। এই দরবারে আপনারা আইছেন, এই দরবারটাকে আপনারা নিজের জীবনের আমলের জন্য বিছানার জায়নামাজ বানায় ফেলান, সতর্ক করে ফেলান। আইসি মরণ পর্যন্ত আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। যদি আপনারা এই গ্যারান্টি দিতে পারেন আমার নতুন ভাইয়েরা, আমরা আপনারা যাদেরকে পায়ে ধরে আপনাদের এনেছি, প্রথম নম্বর আমি আপনাদের অনুরোধ করবো ভাইরা আমার, যদি আপনারা এই কোনটা করতে পারেন, আর এই দরবারে আসলে মাওলার পরিচয় পাওয়া যায়, এই দরবারে আসলে নবীর সঙ্গে যোগাযোগ হয়, এই দরবারের সাথে মাওলার যোগাযোগ আছে। এখানে যারা আল্লাহ আল্লাহ আসে তাদের সঙ্গে মাওলা যেন প্রেম করে। আর এরা প্রেম করে এই দরবারে আইসা আমি আইসি, আমিও প্রেম করি নাই ছাড়বো, এমন চিন্তা যদি কারো দিনের মধ্যে হয়, পা ধরে বলি রে ভাই, বর্তমান পিসা হুজুর আহারে আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ ধনী বানায় দিতে পারবে না, আমরা আপনাদের ধনী বানায় দিতে পারবো না, গাড়ির মালিক বানায় দিতে পারবো না, বাড়ির মালিক বানায় দিতে পারবো না, বাইরে আমার শিল্পপতি আমরা বানায় দিতে পারবো না, কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা আপনাদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে পারবো, আল্লাহ ইমানদার বানাইতে পারবো, মুসলমান বানাই দিতে পারবো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও যুবক, ও মুসলমান ভাই, বাইরে জন্ম হয়েছে, মরা লাগবে, মরার আগে আল্লাহ আপনাকে এমন একটা লকব দিবেন, সেটার নাম মুসলমান। আর যারা মুসলমান হইয়া মরবে মাওলা তাদেরকে আপন বানায় নেবে। কি ভাই নেবে কি নেবে না? ভাইরা আমার যেই কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে বলেন, বান্দা ডাক্তার হও নিষেধ নাই, ঘটঘট না কেন, মাস্টার হও নিষেধ নাই, অফিসার হও নিষেধ নাই বান্দা, কিন্তু বান্দারে ততক্ষণ মরিও না যতক্ষণ তুমি মুসলমান না হও। কথা বলেন না কেন? এই যুবক বাবা এই দরবারে আসলে মুসলমান হওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন হুজুর মুসলমানের পরিচয় কি? মুসলমানের বাহ্যিক পরিচয়, মুসলমানের মাথায় টুপি থাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমানের মুখের মধ্যে দাড়ি থাকবে। এই ভাই এই দরবারের প্রথম পরিচয় হলো
দরবারে প্রাথমিক পরিচয় হলো, বাহ্যিক পরিচয় হলো, এই দরবারে যারা আসে তাদের চেহারা যেন নবীওয়ালা হয়ে যায়, মদিনাওয়ালা হয়ে যায়। খালি হয় না, কারো সঙ্গে মদিনার লাইনও লাইয়া যায়। লাগে কি লাগে না রে ভাই? এ ভাই, আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, কথা বেড়ে যাবে, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, তবে খেয়াল করে আমি আপনাদের বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, আমার নতুন ভাইরা, তাহলে আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি কিনা? আমার ইসলাহের জন্য, আমার আল্লাহ পাওয়ার জন্য, আমার আল্লাহর সঙ্গে নিসবত কায়েমের জন্য, আমার নফসের নাকে লাগাম লাগানোর জন্য রসুলপুরের রুহানি ডাক্তারকে আমি ডাক্তার বানাইয়া, আমি যখন আমাকে ইনশাআল্লাহ শপথ করিয়ে দেব, আমি আপনাদের বলতে চাই, আপনার এই যুগের আল্লাহওয়ালা ইমানদার মুসলমান ভাই, আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেছেন জানেন? আল্লাহ পাক বলেন, আমার সাথে পড়েন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানি চেতনা নিয়ে বলা যায় না আল্লাহু আকবার? হ্যাঁ, বলা যায় না, বলা যায় না। সারা বিশ্বময় বাতিল মুসলমান ইমান ধ্বংসের জন্য, নিধন করার জন্য মশাল জ্বালিয়ে, বাতিলের মশাল জ্বালিয়ে মুসলমানের মাথার উপরে তারা আজকে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আমরা আজকে নেসারিয়া খালোয়া থেকে, আমরা আজকে রসুলপুর বাইতুল মাদ্রাসার আজকের এই মহাসম্মেলন থেকে সারা পৃথিবীর বাতিলদেরকে আমরা লিঙ্গন করে বুঝাই দিতে চাই, জানাই দিতে চাই, তোমরা রসুলপুরের আল্লাহ রাসূল পাগলদের চেহারার দিকে তাকাও, এদের হবারের দিকে তাকাও। তোমরা বাংলার জমিনে তোমাদের প্রভাব বিস্তার করতে পারবে না। আল্লাহ রাসূল পাগলদের কলমের শক্তিতে, আল্লাহ রাসূল পাগলদের আল্লাহু আকবার জিকিরের শক্তিতে বাতিলের বদনামি ঝান্ডায় আগুন ধরে যাবে। বাংলার জমিন আগামী দিন হবে আলেমের জমিন, বাংলার জমিন আগামী দিনে হবে আল্লাহর জমিন, বাংলার জমিন আগামী দিনে হবে আশেক পাগলদের জমিন, বাংলার পার্লামেন্ট হবে আল্লাহ রাসূলের পার্লামেন্ট। যারা চান হাত জাগায়া নেসারিয়া ভালো হবে, বাতিল লাগায়া দেখায় দেন, আমরা আজকে দিনের সৈনিক, প্রাণের সৈনিক, আমরা নেসারিয়া রহমাতুল্লাহ রুহানি সন্তান। আমরা বাংলার কোন বাতিলের স্থান, কোন কাজের স্থান বাংলার জন্য থাকতে দেব না। ভাই আমার, আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, কথাটা খেয়াল করেন। এখানে বয়ানের জন্য আমি গুনাহগার বসি নাই। এই ময়দানের বৈশিষ্ট্য কি আমি আপনাদের বলবো। এই জমি আপনাকে কে দেবে? এই জমিনের মধ্যে আপনি যদি নিজেকে আসামি বানাই দিয়া এই রুহানি হাসপাতালে থাকতে পারেন, গুণ কয়টা পাবেন জোরে কম? এখানে 6টা গুণ পাবেন। 1 নম্বর কিয়ামুল লাইল, জোরে কোন কি? 1 নম্বর কিয়ামুল লাইল। 2 নম্বর পাবেন ভাইরা আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের সহি তেলাওয়াত। ভাইরা আমার 3 নম্বর পাবেন আল্লাহর জিকির, জোরে কোন কি পাবেন? ব্যাখ্যা দিতে পারবো না, তবে আপনারা অনুমতি দিলে পারতাম, কিন্তু এখন দরকার নাই। এখানে তো আমি অর্জন করতে এসেছি, বয়ান করতে আসি নাই। বয়ান তো সারা দেশে আপনারা শুনেছেন। আমি আপনাদের বলতে চাই, 1 নম্বর বলেন কিয়ামুল লাইল, জোরে কোন কি? আরো জোরে বলেন কি? 2 নম্বর হচ্ছে সহি তেলাওয়াত। সহি কিসের তেলাওয়াত? কোরআনুল কারীমের তেলাওয়াত। 3 নম্বর আল্লাহর জিকির। ইনশাআল্লাহ এই ময়দানে বলেন এই 3টা জিনিস আছে কি নাই? এই কার্পণ্যতা করবেন না। এটা সত্য যেটা সেটা বলবেন ইনশাআল্লাহ। বলেন আছে কি নাই? বলেন আছে কি নাই? নতুন ভাইদের বলতে চাই, তাকওয়া অর্জন করার জন্য 6টা গুণের 3টাই ময়দানে আছে ইনশাআল্লাহ। আর এই 3টা নিয়ে যখন আপনি বসবেন, ভিতরে আবার 3টা আল্লাহ দান করবেন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই ভিতরে 3টার কথা বলবো, বলবো বলবো, আরে বললে তো লাইন লাগেই যাবে। কথা বল না কেন? আজকে না নেসারি লাগাই দিছে, কথা বল লাগাই দেয় নাই। আমি ওইদিকে যাওয়ার সময় খাবার হবে। আমি যে কথাটা বলতেছিলাম ভাইরা আমার, বুঝবেন এই খালোয়া কি খালো, কি বলেন?
ইনশাআল্লাহ। বাকি তিনটার প্রথমটা শুনেন, ছয়টার বাকি তিনটার প্রথমটা কি বলেন? বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো। তাবাত্তুল, আরবিতে বলে তাবাত্তুল, বলেন কি? তাবাত্তুল। এই তাবাত্তুল শব্দের অর্থ হচ্ছে আত্মার সাথে সত্তার সম্পর্ক। যদি আল্লাহ তৌফিক দেন, কোনদিন যদি আল্লাহ পাক সুযোগ করে দেন, এর উপরে ব্যাখ্যা আপনাদের সামনে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখানে তো এই কারবারই হয়, কথা বলেন না কেন? এখানে তো খালি দেওয়া আর নেওয়া হয়, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে তো ভাব বিনিময় হয়, এখানে তো আদান প্রদান করা হয়। এই দরবারে এই আদান প্রদানের ইনশাআল্লাহ ব্যবস্থা আছে কি নাই? নতুন ভাইদের বলতে চাই, আল্লাহ হয়ে মরতে চান, এই দরবারে জীবনের শেষ এবং জীবনের প্রথম এবং শেষ মনে করে বসে যান, লড়াচড়া করিলেন না, আল্লাহ আল্লাহর মতো করে তৈরি করেন ইনশাআল্লাহ। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, তাওয়াক্কুল। জোরে কোন কি বলেন কি? তাহলে তাবাদ্দুল, তাওয়াক্কুল, আর একটা সাবর। আল্লাহ তৌফিক দান করলে এই ছয়টা এই জমিনে আছে কি নাই? জোরে বলেন নাই? এই জমিনে এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা দুনিয়ার রাজা বাদশাদের দরবারের ফকির হয় না, এরা মওলার দরবারের ফকির হইয়া এরা মওলার কাছে কেবল সাহায্য চায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই দরবারে ওই যে তাওয়াক্কুল যেটা বলা হয়, এরা সময় সময় তার আত্মার সাথে সত্তার একটু মোলাকাত করায়, কথা বলেন না, কথা বলেন না। 3 নম্বর সাবর। বলেন এই দরবারে এই শিক্ষা আছে কি নাই? দেখেন না, এক ভাই, নতুন এক ভাই আইছে, তাকে সালাম দিয়ে জায়গা করে দেয়, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? নিজেকে ছোট করে দিয়ে, নিজেরটা অপরকে দিয়ে এরা আরেক ভাইকে এখানে বুঝায় দেয় আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহ নিসারী রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। এই জন্য আমি আপনাদের বলবো, ভাইরা, জন্ম হয়েছে আমাদের বলা লাগবে কিনা? ও যুবক, যেই হাসরের ময়দানে মরে যাবার কথা বারবার বারবার আমরা শুনতেছি, কি বলেন, শুনতেছি কি শুনতেছি না? 2টা মিনিট সময় খেয়াল করিয়া শোনেন ভাই, আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না। ও সোনার যুবক, এই কঠিন মুসিবত বিপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে এই দরবার ছাড়া যাবে না, কথা কন না কেন? বিকল্প রাস্তাও দেখা যাবে না, কথা কন না কেন? সোনার যুবক রে, এই হাসরের ময়দানে বিপদ, বিপদ, বিপদ। যেই ময়দানে আমার আসামি হওয়া লাগবে, যেই ময়দানে আপনাদের আসামি হওয়া লাগবে। সোনার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসরের ময়দানে চিত্রের কথা আমি গুনাহগার আপনাদের সামনে কি বলবো? হাসরের ময়দানে আমরা বারবার বয়ান শুনছি, হযরত জিলজমানে শুনছি, কোরআন হাদিস পড়ছি, জাহান্নাম, হাসরের ময়দানে জাহান্নামী বেনামাজি নাফরমানকে হাহারে জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য হুমগুম হুমগুম করিয়া জাহান্নাম যখন হাসরের ময়দানে আসতে থাকবে, একটা জাহান্নামের শিকলের সঙ্গে বাইরে আমার 70,000 শিকল থাকবে, 70,000 শিকলের সঙ্গে বাইরে আমার আল্লাহ 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 70,000 ফেরেশতারা ধরবে। এই ফেরেশতারা যখন নাকি ধরিয়া পড়বে না রে ভাই, জাহান্নাম যখন আগায় আসতে থাকবে, হঠাৎ করিয়া মাওলা পাকের রহম হবে। আজকে এখানে বৈশা বৈশা কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন, আহাজারি করতেছেন, আপনিও হাসরে যাবেন, আমিও হাসরে যাব। যখন বান্দা কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবে, এই ফেরেশতা দেখ, আমার ওই পাগল রসুলপুরের জমিনে শুইয়া শুইয়া বৈশা বৈশা কাঁদছে, ওই জাহান্নামের ভয় কাঁদছে, আজকে জাহান্নাম খাইতেছে, যা যা যা, আমি বান্দাকে কষ্ট দেব না, যা যারে যা, তাড়াতাড়ি করিয়া চলিয়া যা। কি করবো? আল্লাহ বলবেন, পানি দে, পানি নিয়ে যখন চলিয়ে যাবে, এইবার পানি নিয়ে বলবো, আল্লাহ পানি কি করবো? বলে, যা দেখ কোন জায়গায় আমার বন্ধু কান্দে। বাইরা বলা যে যখন নাকি এই কথা বলবে, ওরা নবীর কাছে চলে যাবে, নবীর কাছে যাইয়া বলতে, একবার নবী আমার শেষদায় পড়ে কাঁদতেছে, সবাই বলতে, আমি বলতেছি ভাইরা আমাকে কান্না হয়েছে, আমি 1 মিনিট সময় চাইতেছি, ক্ষমা চাইতেছি ভাইরা আমার। যখন নাকি নবীর কাছে যায়, দেখবে নবী, জনদের নবী শেষদায় পড়ে উম্মতি উম্মতি করিয়া কান্দে গো, নবীর উম্মতের দল কেন নবীর ছিল না, সুন্নাত ছিল না, আমল করো না। নবীকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। নবী মাথা উঠানোর সঙ্গে সঙ্গে বলবেন, হাবিব, তাকায় দেখেন জাহান্নাম আপনার উম্মতকে খাওয়ার জন্য আসতেছে। বাইরে আমার সঙ্গে সঙ্গে নবী আমার
টেনশনে পড়ে যাবেন, বিচলিত হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। বন্ধুগণ, আমরা এই সময় বলবেন ওই বিচলিত হয়েন না, এই দেখেন পানি তাড়াতাড়ি জাহান্নামের দিকে ফিকাইয়া দেন। নবী আমার পাগলের মতন পানি ফিকাইয়া দিয়ে যখন নাকি দেবে জাহান্নাম পালাইয়া চলিয়া যাবে, নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতা কোন পানি তুমি আমাদের দিয়েছ? যে পানি এত মর্যাদা আল্লাহ কই বানা রাখছিল? ভাই আমার সঙ্গে সঙ্গে যেই মাত্র এই কথা বলা হবে, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি আল্লাহর বানানো কোনো পানি না, এই পানি হলো আমার মাওলা, হারে আল্লাহ আপনার উম্মতের চোখের পানি। ভাই এই পানি কি পাইতেছে? এই পাগলগুলো যে কাঁদবে রে ভাই, এই যারা দুনিয়ায় কাঁদবে তাদের আখিরাতে কান্না লাগবে না। এরা যখন কাঁদবে রে ভাই, মাওলা রহমতের দরজা উঠবে, মাওলা বলবে, আয় আয় আয়, তুই আর আমি আর তুই। ও ভাই, ক্ষমা চাই, দোয়া চাই, ভাইরা আমার গোস্তাকি মাপ চাই। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমরা কি দরবার ছাড়বো? বলবেন ছাড়বো। কেউ যদি প্রতারণা করে শুনবো, কারা ছাড়বো না। এই দরবারে কাজ করবো, হাত জায়গায় তাকবীর লাগাই দেন, মধ্যে মুজাহিদের মতন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দোয়া চাই, দোয়া করি, আমিও গুনাহগার যেন এই দরবারে আল্লাহ একটা কুকুর হয়ে থাকতে পারি। মাওলা যেন আমারও কবুল করেন, আপনাদেরও কবুল করেন, আল্লাহুম্মা আমিন।